দেখছেন অদম্য বাংলাদেশ, একাত্তর টিভি সাপ্তাহিক আয়োজন। আপনারা জানেন যে অদম্য বাংলাদেশ কি নিয়ে ডিল করে থাকে, ফিল্ম, ফটোগ্রাফি এবং লিরিক্স। প্রতি বছর আমরা এই প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং সেই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয় তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠান সাজাই। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাদিয়া আফরিন মল্লিক। সাদিয়া আপা আমাদের অতি প্রিয় মুখ। আমাদের সঙ্গে আছেন জাহিদুর রহিম অঞ্জন, চলচ্চিত্র নির্মাতা এবং উনি ফিল্ম স্টাডিজ পড়াচ্ছেনও। আমাদের সঙ্গে আছেন ফয়সাল আজিম, উনি ফটোগ্রাফিতে আমাদের সঙ্গে 2012 এবং 2014তেও পুরস্কৃত হয়েছেন। আমরা একটু বলে দিই যে আমাদের 2015 যেই থিম সেটা কিন্তু আমরা যথারীতি অ্যানাউন্স করে ফেলেছি। 2রা এপ্রিল আমাদের সেই প্রেস কনফারেন্স ছিল, সেটা আমরা একটু দেখে আসি, তারপরে মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। দেশপ্রেম থেকে এবং আমরা মনে করি আমাদের মনন জগতে যে দিকটা সেটাকেও সামনে নিয়ে যাওয়ার জন্য একটা বিরাট প্রয়োজন, এবং তাই এবার আমাদের থিমটা হচ্ছে বাংলাদেশের হেরিটেজ। তো এই হেরিটেজ বলতে কিন্তু আমরা সামগ্রিকভাবে জিনিসটাকে দেখছি। এটার হেরিটেজ মানে হিস্টোরিক্যাল হেরিটেজ আছে, এটার কালচারাল হেরিটেজ আছে, ফেস্টিভ্যাল আছে, অর্থাৎ আমরা হেরিটেজটাকে একটা সামগ্রিকভাবে দেখে এটার প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে সামনে নিয়ে আসবো। কারণ আমরা মনে করি একটা জাতির উন্নতির জন্য শুধু অর্থনৈতিক মুক্তি মেইন নয়, তার সাথে সাথে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এটাকে ক্যারি করা এবং এটা নিয়ে আমাদের অনুধাবন করা এবং সবসময় এটা চর্চা একটা ভেরি ইম্পর্টেন্ট। যারা সেলিব্রিটি অলরেডি তাদের নিয়ে তো শো সবাই করে, কিন্তু যারা হচ্ছে ভবিষ্যতের সেলিব্রিটি তাদেরকে ধরে এই প্ল্যাটফর্মটা তৈরি করা। ফলে একা তো সবসময় তারুণ্যের সাথে আছে এবং যা কিছু দেশের জন্য মঙ্গলকর, দেশের জন্য ভবিষ্যতের জন্য ভালো, সেই জন্য আমরা আসলে এখানে এসেছি। আপনারা দেখলেন, অবশ্যই শুনলেন, এই 2015 আমাদের থিম হচ্ছে সেলিব্রেটিং দ্য হেরিটেজ অফ বাংলাদেশ। বাংলাদেশের যেই ঐতিহ্য, সাংস্কৃতিক এবং সব ক্ষেত্রে যে ঐতিহ্য, সেটার আপনারা ছবি তুলে পাঠাতে পারেন, গান লিখে পাঠাতে পারেন এবং অবশ্যই ছবি বানিয়েও পাঠাতে পারেন। আমি আলোচনায় যাওয়ার আগে সাদিয়াপার কাছে জানতে চাই, সাদিয়াপা আমাদের লিরিক্স বিভাগের তো সম্মানিত জুরিও ছিলেন। গানের ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে তরুণদের ভিতরে কিরকম উৎসাহ দেখছেন, বা নজরুল গীতের ক্ষেত্রেও যদি বলি স্পেশালি কিরকম আসছে? এত বড় একটা ঐতিহ্য আমাদের গানে, তাই না? সেই পঞ্চকবির পর মনে করো সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, জটুলেশ্বর মুখোপাধ্যায়, তারপরে খান আতাউর রহমান, যারা নিজেরা সুর করতেন, গাইতেন এবং লিখতেন। এই যে এই ট্র্যাডিশনটা, এটা তো বিশাল একটা ব্যাপার আমাদের। তো এখান থেকে আমাদের গানের যে ঐতিহ্য, এটা আমার কাছে কেন যেমন মানে 60s আর 70s পর একটা বিরাট আকারে একটা মানে গ্যাপ একটা হঠাৎ করে থমকে গেছে। তো এই যে সেলিব্রেটিং লাইফ যেটা তোমরা শুরু করেছো ডেইলি স্টার থেকেই, এটাতে আমার মনে হয় তরুণদেরকে উৎসাহিত করছে ব্যাপকভাবে, এবং ধীরে ধীরে ওদের মধ্যে এই জিনিসটা যাচ্ছে যে না, আমার মধ্যে এই ট্যালেন্টটা আছে। আমি অত্যন্ত আশাবাদী আমাদের তরুণরা আসলে খুবই ট্যালেন্টেড, জাস্ট ওই স্কোপের অভাবে ওরা আটকে আছে। আই এম শিওর ওরা খুব বিশাল ভাবে আসবে। হ্যাঁ, অঞ্জিতা তুমিও তো আমাদের জুরি এবং আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, এবং ফিল্ম ওয়ার্কশপেও তো তুমি আমাদের ক্লাস নাও। তোমার কি মনে হয় যে ছেলে মেয়েগুলো আছে, কিরকম আশা তোমাকে জাগায়? একটা কি যে সিনেমা জিনিসটা খুব তরুণরা আগে যেমন আপা বললেন গান বা অন্য কিছু, তার চেয়ে আমি দেখি যে সিনেমা বানানোতে উৎসাহ, আগ্রহ বেড়েছে অনেক বাড়ছে। তো এইটার এক ধরনের কি বলবো যে টেলিভিশন হওয়ার কারণে হয় ধরনের আউটলেট তৈরি হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা ভালো লক্ষণ, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে ওরকম প্রপার ইনস্টিটিউট নেই, শেখার ব্যবস্থা কম আপা, তারপরে ধরেন ইউনিভার্সিটিগুলো ভেরি হাই চার্জ, এবং পেরেন্টসরাও সবসময় চায় আপনি এমন একটা বিষয় পড়াশোনা করেন যাতে কিনা আপনার সিকিউরড ফিউচারটা থাকে। কিন্তু যে জিনিসটা আমার কাছে অভাব মনে হয় আমার সময়ের সাথে যদি আমি তুলনা করি, তাহলে কেন যেন মনে হয় যে সবকিছু টেকনোলজি জিনিসটা এখন সবকিছু সহজ করে দিচ্ছে, ইউজার ফ্রেন্ডলি, আপনি একটা মোবাইলেও সিনেমা বানাতে পারেন। ফলে যে সিনেমাটা যে শিখে তারপরে বানাতে হয়, এইটা যে একটা আর্ট মিডিয়াম, এইটার একটু অভাব আমি দেখি। আমি কিরোস্তামির একটা কথা বলি, আব্বাস কিরোস্তামির, যে উনি এক জায়গায় লিখছেন, ওনার একটা ফটোগ্রাফির এক্সিবিশন ছিল, বিউটিফুল ফটোগ্রাফি। তো ওইখানে উনি বলতেছেন যে আগে আমি যখন ওয়েন আই ওয়াজ এ পুয়ার ফিল্ম মেকার, তখন আমি পাহাড়ে যেয়ে ছবি তুলতাম, আর এখন আমি রাস্তায় দাঁড়িয়ে পাহাড়ের ছবি তুলি, কিন্তু ছবিগুলো আগের মতো সুন্দর হয় না। তো বলছে এই যে রিলেশন, এই যে লার্নিং থ্রু এ মিডিয়াম, হ্যাঁ একটা জার্নি,
এইটার একটু অভাব আমি দেখি, যেটা মাঝে মাঝে আমাকে পীড়িত করে। তো সেটা তো থাকবেও, মানে এখন তো টেকনোলজিকে তো আমরা অস্বীকারও করতে পারবো না, যেটা সাদিয়া আপাও স্বীকার করবেন গানের ক্ষেত্রেও। পুরোনো দিনের যে গানগুলো, যেগুলো মানে একটা শিল্পীর একার গান তো না, যে লিরিসিস্ট সে গানটা লিখলো, সাথে বসলো কম্পোজার, এবং কম্পোজারকে আমি অলমোস্ট 60% দাম দিব একটা গানের জন্য। সুরটা কিন্তু প্রাধান্য সবগুলো গানেই, এবং আলটিমেটলি শিল্পী সেটাকে ফুটিয়ে তুলছে। এই যে একটা সমন্বয় সবার মিলে, সমন্বয়, একটা যে গ্রুপ ওয়ার্ক, সেটা তো নাই এখন। এখন অনেক সময় ফোনে ফোনে ও শোনা যায়, আমি আমার শুনতে খুব ভয় লাগে, শুনে ওই লাইনটা বলে দিচ্ছে, শিল্পী গিয়ে সেটা রেকর্ড করে আসছে, পর মুহূর্তে শিল্পী নিজেই ভুলে যাচ্ছে। তো শ্রোতা কি মনে হয়? ওইটাই আমি বললাম যে রিলেশনটা, যে রেওয়াজ করতে হবে গান গাইতে গেলে, নইলে আপনি ভালো গান গেতে পারবেন না, তাই না? একদম ভিতরে নিয়ে নেওয়া, যেটা যেন একটু কোথাও কম দেখি আমি। মানে আমি সবার কাছে, ইভেন ফয়সাল এখানে অপেক্ষাকৃত তরুণ, এবং ফয়সালের কাছে শুনবো যদি কোনো দ্বিমত পোষণ করেন এই বিষয়ে। সত্যি কথা সবগুলো আমার কাছে মনে হয় আসলে কি আমরা নতুন যদি বলি, তারপরেও আমরা কিছুটা লাকি জেনারেশন যারা মানে শেষের দিকে ডিজিটাল আর মানে কি একদম ম্যানুয়াল দুটার মাঝামাঝি থেকে, ম্যানুয়ালটা লাস্টে থেকে একদম ডিজিটালে ঢুকতে পারছি। বাট এখন যারা পুরোপুরি ডিজিটাল, ওরার সাথে মানে কি প্রকৃতির সম্পর্কে এত কম। রাফি, আমি একটা বলি যে ডিজিটাল জিনিসটাকে কিন্তু আমি কোন রকম, ইট ইজ এ টেকনোলজি, ইট উইল কাম, এবং এটার অনেক সুফল আমরা পাচ্ছি, অবশ্যই অনেক সুফল পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেটা তুমিও বললে, সাদিয়া আপা বললে, এই যে বোর্ডটা তো চোখটা হারিয়ে যাচ্ছে। ফয়সাল, আপনার কি মনে হয় যে মানে এইভাবে চলতে থাকলে তাহলে আমরা কি শুধু ভিজুয়ালি দেখতে সুন্দর ছবি পাবো, নাকি সেই চোখটা তৈরি হবে কি করে? আমাদেরকে ট্রেন আপ করা, হ্যাঁ, আর যেখানে আরো শেখার জন্য অনেক ব্যবস্থা হবে, রিলিক বল, তারপরে ফটোগ্রাফি, ফিল্ম, সবকিছুতে শেখার একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে। অনিদা, আমাদের এখানে আমরা দেখেছি যে ফিল্মের ক্ষেত্রে স্পেশালি আমরা এন্ট্রিজে মানে যেরকমটা আশা করেছিলাম সেটা পাই না। তোমার মনে হয় যে তুমি বললে যে অনেক আগ্রহ ছেলে মেয়েদের এখন ফিল্ম বানানোর ক্ষেত্রে, তো কম পড়ার কারণটা কি? এইটা আমার মনে হয় দুইটা কারণ। একটা হচ্ছে কি, আপনি যেরকম ভাবেই দেখেন না কেন, সিনেমা কিন্তু ইজ নট লাইক আদার আর্ট মিডিয়াম, ইট ইজ ভেরি টেকনোলজি, মানে ইউ হ্যাভ টু বি ইনফর্মড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেকনোলজি ভেরি ওয়েল। এখন মফস্বলের একটা ছেলের জন্য এই যে সুবিধাগুলো জোগাড় করে করা, আপনি ফটোগ্রাফি একটা করতে পারেন, আপা গান একটা করতে পারেন, কিন্তু একটা সিনেমা করতে গেলে যেসব আয়োজন দরকার সেইগুলোর একটা অভাব আছে। বাঙালির কিন্তু একটু টেকনোলজির প্রতি একটু ভীতি আছে। আর আরেকটা জিনিস আমার ছোট্ট মনে হয় যে, দেখেন মফস্বল শহরে গান শেখার মাস্টার যতই খারাপ হোক একজন আছে বা 10 জন আপনি পাবেন, কিন্তু সিনেমাটাও তো একটা আর্ট। এইটা শেখার যে ইনস্টিটিউশন বা সাপোর্ট, আপনারা যেমন করতেছেন একটা ওয়ার্কশপ, সো দ্যাট ইজ ভেরি ফাইন। মানে অন্তত লোকরা শিখলো, তারপরে ওইটা প্রয়োগ করলো, উৎসাহটাও তো তৈরি করতে হবে। হ্যাঁ, ফয়সাল, আপনি আমাদের এই কার্যক্রম সম্পর্কে কিভাবে জানলেন? ডেইলি স্টার পেপার থেকে অনেক আগে, এর আগের বছরগুলোতে জানা। তো এরপরে ওটাতে জয়েন করছিলাম ওই বছরই জয়েন করার পর প্রাইজ উইন করলাম। স্বাভাবিক উৎসাহ অনেক বেড়ে গেল। হ্যাঁ, তারপরে এর পরের বছরও এবার আবার আমি উইন করলাম। চিটাগাং একটা ইনস্টিটিউট আছে, ফটো আর্ট ইনস্টিটিউট নামে, ওখানে আমি টিচিং প্রফেশনে আছি। আসলে বাংলাদেশের কম্পিটিশনের এত অভাব, একটা কন্টেস্ট উপলক্ষে বা একটা যেমন রিলিক বলেন, ফিল্ম, এসবের উপলক্ষে নতুন নতুন ছেলেমেয়েরা কাজ করতে উৎসাহ বোধ করে। তো এবার এখন যেটা হয়, সেটা আমরাই যখন বলি যে এই কন্টেস্টটা আছে, এই কন্টেস্ট আমাদের স্টুডেন্টদেরকে বলি, তো ওরা এটাকে থিমটাকে নিয়ে কাজ করতে চায়। যেমন এবার আপনার থিম দিলেন হেরিটেজ, আমার এত পছন্দ হয়েছে সাবজেক্টটা। এটার কারণেই দেখবেন বাংলাদেশের অনেক কোণা থেকে, অনেক জায়গা থেকে এত মানে অজানা অনেক কিছু উঠে আসবে, এবং সবার নতুনদের হাত ধরে। সাদেব, আমরা নজরুলের গানের ক্ষেত্রে যদি বলি, এখানে নতুনদের কিরকম মনে হচ্ছে? আপনি মানে কি তো ভালো গাইছে রাফি। তুমি জানো ডেইলি স্টার আমি একটা প্রোগ্রাম করি, স্টার মেলোডি। এখানে আমরা একদম নিয়ম করে সিনিয়র আর্টিস্টদের সাথে একদম জুনিয়র অলমোস্ট চেনে না এরকম আর্টিস্ট এসে গায়, আমি নিজে অভিভূত হয়ে যাই। এত সুন্দর গায় ওরা, এবং মানে শিখে আসছে ওরা। করছেন আপনারা, দায়িত্ব আছে, হবে। আপনিও স্বীকার করলেন যে নতুনেরা
ভালো খুবই করছে ভালো, আমার মনে হয় খুবই সেখানে ভালো। আপনাদেরও একটা জয়েন্ট কম্বিনেশনে বলে আমরা ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, খুব দ্রুতই ফেরত আসবো। আপনারা আমাদের সঙ্গেই আছেন জানি, তাও কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দেখছেন ৭১ টিভি অদম্য বাংলাদেশ অনুষ্ঠান। আমি রাফি হোসেন আপনাদের সঙ্গে আছি, আর আমাদের সঙ্গে আছেন সাদিয়া আফরিন মল্লিক, জাহিদুর রহিম অঞ্জন এবং ফয়সাল আজিম। সাদিয়াপা, আমরা যেই ব্রেকে ফেরত গেছিলাম তরুণদের নিয়ে, সাদিয়াপা যেই কথা বলছিলেন, সো আমাদের এবারের বিজয়ী এবং 2012-রও বিজয়ী ফয়সাল আজিমের কিছু আমরা কাজ দেখে আসি। সাদিয়াপা, তোমার কাজ নিয়ে কিছু প্রশ্ন আছে। ফয়সাল, এই ছবিটা কি তোমার তোলা? একটা বৌদ্ধ আর একজন মুসলমান। অসাধারণ একটা ছবি। ওটা এটা কি, এটা তুমি কিভাবে গতবার তুললা? একটু বলে রাখি, গতবার ওনাদের থিম ছিল সমতায় বসবাস, মানে লিভিং ইন হারমোনি। তো এখানে আমার দেখানো, মানে আমার কাছে মনে হলো যে বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে সব ধর্মের মানুষ একটা সমতায় বসবাস করে। তো এটা খবর পেলাম আমি যে ওরা এরকম মুসলিম এবং কিছু বৌদ্ধ ওরা একসাথে একটা জায়গা আছে যেখানে থাকে। এই ছবিটা পাওয়ার ছিল আমার। ওরা মানে খেলে আসছে জাস্ট কিছুক্ষণ আগে, ওরা দুজন মানে অনেকজন বাচ্চা কাচ্চা ছিল, ওরা মানে জাস্ট খেললো, খেলাধুলা করার পর এসে তো আমি ওয়েট করছিলাম। ওখানে ওদের খেলাধুলারও কিছু ছবি নিয়েছি আমি, বাট ওটা আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়। শেষে এসে দেখলাম যে এই দুইটা আবার দুষ্টামি করতে করতে কোনো একটা জায়গায় কোনায় গিয়ে টিউবওয়েল আছে, ওখানে পানি খাওয়াচ্ছে। আমি বললাম এইবার এটা আমার একটা ছবি হয়। হ্যাঁ, তারপরে ওই ছবিটা তোলা এবং ওইটাই জমা দেয়া এখানে। ওই অর্থে সাজানো না এটা, না এটা সাজানো। ওরা প্রথমে খেলাধুলা কিছু ছবি ছিল, সাজানো খুব মানে ডিফিকাল্ট। দেখো কি হাসিটা দেখো। এর মধ্যে আমার সবচেয়ে যে ভালো জিনিসটা লাগে বা এই ছবিটার মধ্যে there is a moment, একটা ফ্রোজেন মোমেন্ট, এবং বাচ্চাটার ঠোঁটে যে একটু দুষ্টামি আছে, দুইটাই আছে দেখো, একদম সো বিউটিফুল। অঞ্জনদা, এই যে চোখ দেখার, আবারও বলি, এই যে তরুণদের মধ্যে চোখটা তৈরি করার জন্য ইনস্টিটিউটের কথা তুমি বললে, ট্রেনিং এর কথা ও বললো, আর কি দায়িত্ব আছে আমাদের? আমার মনে হয় আমি কমপ্লেইন করার থেকে আমাদের কি দায়িত্ব আছে? আমার একটা জিনিস এখন মনে হয়, দেখেন ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন 10 রকমের পত্রিকা ছিল, ছবি ছাপা হতো পত্রিকায়, এবং এখন আমার যেন কেন মনে হয় যে টেলিভিশনগুলো শুধু নিউজ, টক শো, পলিটিক্যালাইজেশন, কালচার, সংস্কৃতি, এইটার জন্য যে আরো জায়গা দেয় আমাদের, এটা স্পেস তৈরি করা। ফলে এই যে টেলিভিশন, কাগজ, এগুলো দেখতে দেখতে আমাদের চোখ কন্ডিশনড হয়ে যায়। হ্যাঁ, ফলে আমার মনে হয় যে ওইটা আরো বাড়ানো উচিত। বিশেষ করে শহরের ছেলেরাই কিন্তু আপনি দেখবেন যে গানে না, বিশেষ করে ফটোগ্রাফি, সিনেমা, ফলে এদের যদি আরো বাইরের, যেমন আপনাদের এবারের থিমটা আমার খুব ভালো লাগছে, যে বাইরে থেকে যে হেরিটেজ সে নিজেরটাই নিশ্চয়ই তুলে ধরতে চাবে। আমার গ্রামে যদি একটা মাটির মসজিদ 100 বছরের থাকে, আমি চাইবো এটা ছবি তুলে
আপনাদের কাছে পাঠাতে। And it can be anything. Yes, it can be anything. এই ধরনের প্ল্যাটফর্ম আমরা যদি আরো পাই তাহলে ওইটাই এই বলতেছিলাম সুযোগগুলো যে- আরো বাড়বে এবং সবার কাজ Yes. এমন না যে আমাদের ছেলেমেয়েরা কাজ করতে জানে না বা ভুলে গেছে, হ্যাঁ প্ল্যাটফর্ম দরকার যেখানে আপনারা অদম্য বাংলায় যেটা করতেছে এরকম আরো যদি অনেকগুলো অর্গানাইজেশন যদি এরকম একটা প্ল্যাটফর্ম দেয় Opportunity সবাইকে, তৈরি করে। অপরচুনিটি দেয়, তাহলে আমার মনে হয় এই আমাদের সব সংস্কৃতিটা আমরা অনেক সুন্দরভাবে আরো সবার সামনে স্থবির হয়ে আছে উপস্থাপন করতে যেটা পারবো। আবার হ্যাঁ, এটা একটা খুঁজে পায়। সেটাই ফয়সাল, তোমার কি এরকম কোনোই আছে যে এই আমি শুধু এইরকম কোন বিষয়ের উপরে নাকি? আমার সব ছবিতে দেখবেন মানুষ একটু আর আর এছাড়া আমার নেচারের আছে, এক একজন একটাতে পছন্দ করে, মানে আমার একটু মানুষ নিয়ে কাজ করতে মানুষের ভালো লাগে। জন্য Emotion. কাজ করতে ভালো লাগে, বিভিন্ন ইমোশন। ইমোশন, হ্যাঁ এই ধরনের কাজগুলো নিয়ে আমার মানে কাজ এরকম করতে কোনো ভালো লাগে। প্ল্যান নিয়ে কোনো সামনে কোনো বড় কাজ বা কিছু করা হচ্ছে সামনে Specific? আমার আমার কিছু নিজস্ব একটা কিছু প্রজেক্ট চলতেছে, ওগুলো নিশ্চয়ই কোন এক সময় এক্সিবিশন করে সবার সামনে আনতে পারবো। তো ফয়সাল দেব তো সম্প্রতি জাপান থেকেও একটা পুরস্কার পেল। আমার একটা ছবি এইবারই বোধহয় প্রথম কেউ স্পেশাল অ্যাওয়ার্ড পেলো ওই আশাই শিবন কন্টেস্টে। আশা করি এটার জন্য আনতে জাপান যাবো আমি। ওকে, অনেক শুভেচ্ছা সেই জন্য আগাম। এই ছবিটা যে এই সেলিব্রেটিং বাংলাদেশ সেইখান থেকে যে নিচ্ছে এটা কিন্তু আমি জানতাম না। আই হ্যাভ সিন দ্যাট সামওয়্যার। আচ্ছা আচ্ছা। ফলে এটা যে স্প্রেড করতেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা। এবং এইখানে যে এক ধরনের তরুণ ছেলেরা আসছে, কাজ করার আগ্রহ দেখাচ্ছে, ওই প্রথমে আমি তাই বললাম যে আমাদের যতটুকু যা সম্ভব সেইটা দিয়ে আপনি যদি তরুণদের না আনতে পারেন তাহলে তো কাজ করাটা ডিফিকাল্ট হবে। আমার অসম্ভব ভালো লাগে জিনিসটা, কম্পিটিশন যত বাড়বে তত তো ভালো ভালো হবে। আমাদের একটা টাইম ছিল যখন আমরা কি বলবো রাজ করে গেছি, এবং সত্যি কথাই প্রত্যেকটা চ্যানেলে অনেক করেছি আমরা। আই থিংক এখন তরুণদেরকে একদম সাদরে অভ্যর্থনা করা উচিত, তোমরাও আসো। আমার মনে হয় সময় আমাদের শেষ হয়ে আসছে। বিস্তারিত জানবার জন্য লগ অন করতে পারেন www.celebratinglifebd.com। আমি আবার বলছি, বিস্তারিত জানবার জন্য আপনি লগ অন করুন www.celebratinglifebd.com। ভালো থাকবেন, আগামী সপ্তাহে আবার দেখা হবে এই সময় একাত্তর টিভিতে।